আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। তো ওই যে আপনারা যে মাটিটা দেখছিলেন, জমিটা ভরাট করছিলাম এখানে। তো পেট্রোল পাম্পে দেওয়ার এই যে ইচ্ছাটা ছিল, কিন্তু পেট্রোল পাম্পে যেহেতু লাইসেন্স নাই, দুইটা ইচ্ছা ছিল, একটা হচ্ছে চাটাল আর একটা হচ্ছে পেট্রোল পাম্প। কিন্তু পেট্রোল পাম্পে যেহেতু লাইসেন্স দেয় না, এই কারণে চাটাল করার যে ইয়েটা ছিল, মানে এখন মাটিটা যেহেতু ভরাট হয়, মানে ইয়ে হয় নাই, শক্ত হয় নাই, চাটাল এই অবস্থায় চাটাল করলে হয়তো ভেঙে টেঙে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। তো সেই জন্য রিস্কটা নিয়ে নেই। এই কারণে হচ্ছে মাটির উপরে শুকানোর ইয়া করতেছে। এই পাশে একটা দেওয়া হয়েছে বেড, আর এই পাশে একটা বেড, আর এই যে এখানে মাঝখানে আরেকটা বেড দেওয়া হয়েছে, এই যে দেখেন। তো এইখানে এই পাশে লম্বা হচ্ছে 100 বস্তা ধরছে, আর এই পাশে 100 বস্তা। আর চাটাল হইলে এখানে একটাতে 200 বস্তা করে ধরতো, মানে 600 বস্তা এখানে ফেলানো যাবে। তো আপাতত এই যে নেটের মধ্যে শুকাইতেছি আর কি। এই যে নিচে প্লাস্টিক দিছি, আর এই যে উপরে এই যে নেট দিছি, এরকম নেট, এই যে এইভাবে নেট দিয়া শুকাইতেছি আর কি। তো এইভাবে শুকা যায়, কিন্তু হচ্ছে একটা সমস্যা কি, যখন হচ্ছে টানা বৃষ্টিটা হবে তখন একটু সমস্যা হইতে পারে। আর বৃষ্টি না হলে কিন্তু এইভাবেই কিন্তু শুকানো যায়। তো চাটাল করতে গেলে এখন যদি আমি উপরে এই যে প্লাস্টার করতে যাই, আমার ইট দরকার আছে, সিমেন্ট দরকার আছে, বালু দরকার আছে। এখন ইটার টোটাল খরচটা পড়বে প্রায় আরও 4 লাখ টাকা খরচ আছে। তো যেহেতু 10 লাখ টাকার মতো অলরেডি আমার খরচ হয়ে গেছে, এখন আবার যদি চাটাল করতে যাই সেক্ষেত্রে আরও 4 লাখ টাকা 5 লাখ টাকা খরচ আছে। তো ওইটা না কইরা ওই টাকা এখানে এইভাবে খরচ করে আমার নেট কিনছি আমি 3,000 টাকার, 4,000 টাকার, আর পলিথিন কিনছি 6,000 টাকার। তো প্রায় মানে 10-15 হাজার টাকার নেট আর পলিথিনে যাবে আর কি, 15-16 হাজার টাকা। তো এইভাবে শুকাইতেছি। তো তো এইভাবে কিন্তু শুকা যায় মোটামুটি, হ্যাঁ, অসুবিধা হয় না। সমস্যা হচ্ছে যদি বৃষ্টি হয়, টানা বৃষ্টি, তখনই কিন্তু সমস্যা। আর চাটালের ক্ষেত্রে একটা সুবিধা আছে কি, এখন যেহেতু এখানে 600 বস্তা ধরবে, আপনার চাটালটা করলে আরও 200 বস্তা বেশি ধরবে। তো একটানে শুকাইলে আর কি, মানে এইভাবে যে টানা রোডটা থাকে, হ্যাঁ, 4-5টা মাঠ যদি উঠায় নিতে পারি, তাহলে কিন্তু মানে সারা বছরের ব্যবসা হয়ে যায় আর কি। হ্যাঁ, তো এই হচ্ছে অবস্থা। কি গরম গরম মজা। মানে ভুট্টা যে শুকাইতেছে, ওর কাছে যত রোদ হোক, যত রোদ হবে ওর কাছে তত আরাম লাগতেছে না। ভুট্টাটা তাড়াতাড়ি শুকায় যাবে। এটা তো গতকালকার ভুট্টাটা না? এটা তো কালকে হয়ে যাবে মনে হয় এটা। তো ওঠার চিন্তা ভাবনা আছে, যদি এরকম রোদ হয় তাহলে কালকে ইনশাল্লাহ। যে কোনো জিনিস আমারে, যে কোনো জিনিস করার আগে 100 বার ভাববে চিনতে, তারপর করিবে না, তাই না? না, তাহলে বেশি চিন্তা ভাবনা করলে বেশি হবে, বেশি আরো চিন্তা ভাবনা হবে। না, মনটা চাহা যাবে এটা করিম, কোনো ভাবাই যাবে না, করে ফেলা। বেশি ভাবনা চিন্তা করা লাগবে না, দরকার নাই। চাইলেই ওটা না, বেশি ভাবতে গেলে নষ্ট হয়ে যায়, ভাবিবা যাইলে নষ্ট, ভেজাল। ভেজাল কেন, কারণটা কি? চলছে যে এটি ভুটা না নারিম, তারপরে দিনে নারে সারা, কোনো ভাড়া হবে না। না, আসলে বিষয়টা কি, এই যে চাটাল খান করলাম না, চাটাল খান যে করলাম, এখন চিন্তা ভাবনা করে দেখতেছি যে এই পাশে তো আরো জমি আছে, তা আরো এই পাশে যদি 20 হাত বাড়ায় দিতাম তাহলে মনে হয় বেশি ভালো হইতো। এখন এই চিন্তাটা হইতেছে। চিন্তা হয় না, কোনো চিন্তা হয় না, করা যাবে না, যেটা মন চালায় এটা সাথে সাথে করে ফেলা হয়। এটা কোন ভুট্টা এত চিকন? পপকর্ন ভাজা। ও, পপকর্ন। পপকর্নের ভুট্টা এটা। এই যে দেখেন, যারা আপনারা পপকর্ন দেখেন, একটু ভাঙে দেখান দিই।
পপকর্নের ভুট্টা দেখেন, এটা হইতেছে পপকর্নের ভুট্টা। এটা শুকায় একদম গোল হয়ে যাবে। হ্যাঁ, দেখতে কিন্তু খুব সুন্দর। এটা দিয়ে পপকর্ন ভাজে, বুঝছেন। আবার অনেকে মনে করে যে এইটা ভুট্টা। এই যে আর কটা দেখি, এইটা দেখেন আর এইটা দেখেন পার্থক্য। এইটা তো শুকায় গেছে। আবার অনেকে মনে করে যে এইটাই মনে হয় পপকর্ন, আসলে ওইটা না। পপকর্নের ভুট্টা আছে এইটা, দেখেন। এটা একটু শুকায় গেলে কিন্তু আরো ছোট হয়ে যাবে আর একটু গোল হয়ে যাবে। এখন যে মনে হইতেছে যে আরো যদি এই পাশে 10 হাত বাড়া দিতাম তাহলে ভালো হইতো। এই ভাবনাটা আগে করার দরকার ছিল না। এই যে এখানে এই দেওয়ালটা যদি না দিতাম তাহলে এখানে যে বস্তা দিয়ে মাটি ভরা, বস্তার ভিতরে মাটি ভরে তারপরে এখানে মানে শোয়া আইল বাঁধে দিতাম, তাইলে ওই বস্তার মাটিটা সরাই দেওয়া যেত। এখন যদি দেওয়ালটা ভাঙতে যাই মানে ডাবল খরচ। আর ভবিষ্যতে যে এটা মানে আরও বাড়াইতে হবে এই ব্যাপারে আর কোনো সন্দেহ নাই। আর যখন নতুন মাটি ভরাট করা শুরু করি তখন ভাবছিলাম যে করতে পারি কিনা হয় কিনা। আসলে এই ধরনের মানে সন্দেহ থাকলে আসলে এই জিনিসগুলো হয় না। মানে বড় মন নিয়ে করতে হয়, কি হয় হবে, রিস্ক নিতে হয়। জীবনে রিস্ক না নিলে সফল হওয়া যায় না। হ্যাঁ, তখন ভাবছিলাম যে জমিটা এইভাবে মাটি ভরাট করব, এত সুন্দর একটা আবাদি জমিটা নষ্ট হয়ে যাবে। কিন্তু এখন দেখতেছি যে এই জমিটার দাম বেশি। এই মাটি ভরাট করার এখন মনে করেন যে এটা যদি দাম হয় 1 লাখ টাকা আর ওইটার দাম 50,000, মানে অর্ধেক। এই হয়েছে অবস্থা। আমি ভাবতেছি অনেকদিন ধরে যে রাস্তা সাইড দিয়ে কি লাগাবো। ওই যে এখানে না, একজনকার কাছে শুনলাম যে কোনো জিনিস ভাবা যাবে না, ভাবার আগে কাজটা আগে করতে হবে, তারপরে ভাবতে হবে। আগে কাজ তারপরে ভাবনা। টাকা পকেটে ছিল, যায় সুপারি গাছ নিয়ে আসছে। সুপারি গাছ, হ্যাঁ, সুপারি গাছ জিনিসটা তো ভালো, কারণ সুপারি গাছ মনে করেন যে কোনো খরচ নাই। প্রতি বছর একটা সুপারি গাছ থেকে না হলে 2000 টাকা সুপারি দিবে। এরকম যদি 100 সুপারি গাছ থাকে, 100 সুপারি গাছ 1 লাখ টাকা আধিক বছরে, তাও তো লাভ। আর একটা জিনিস ভাবা যাবে না, ভাবতে 1 মাস চলে যাবে। আর আমার যদি ভাবতাম তাহলে আমার এখনো সুপারি গাছ, মানে যতদিনে চিন্তা ভাবনা করবেন অতদিনে আপনি কামাই করতে পারবেন, ততদিনে আবার কামাই শুরু হয়ে যাবে সুপারি গাছ। এই জন্য বেশি ভাবনা চিন্তা করা যাবে না। মানে ইচ্ছা হলে কাজ শুরু করে দাও। হ্যাঁ, খালি মনে করছি যে এখানে একটা গাছ লাগাইলে মনে ভালো হবে, মানে বলা দেরি, আগে কাজটাই করতে হবে। গাছ নিয়ে আসতে হবে আগে। আবার ভাবে যদি আপনার 1 মাস চলে যায়, গাড়লে ছাগল খায় না কি খায়, চিন্তা ভাবনা করা যাবে। ওগুলো চিন্তা করতে করতে সময় নষ্ট হওয়া যাবে না। কারণ যেই সময়টা জীবনে পাবেন ওই সময়টা তো আর ফেরত পাওয়া যাবে না। কারণ সময় তো জীবনে আপনাকে বাঁধে দিয়েছে আল্লাহ, না? মনে করেন যে আপনি 50 বছর বাঁচবেন, সময় তো কমতেছে, এটা কমতেছে, বাড়তেছে না। এই জন্য ভাই জীবনে যা কিছুই করেন আর না করেন, ব্যবসা বাণিজ্য করতে হবে, বুঝছেন। ব্যবসা বাণিজ্য না করলে ব্যবসার মতো শান্তি নাই কোথাও। কারো 2টা কথা শুনতে হবে না, বসের অর্ডার মানতে হবে না, নিজের ইচ্ছা হইলে করবেন, না হলে করবেন না।